বাইজিদ বোস্তামি 50,000 বেধর্মীরা যখন কালিমা পড়াইলেন, মুসলমান নামের মুনাফিকের মাথা গরম। আছে না কিছু মুনাফিক? হ্যাঁ, কিরে হুজুরের এত পাওয়ার, হুজুর বুঝি কোনো কিছুতে কিছু পাইছে। ওরে বেটা, এই পাওয়ার দুনিয়ার পাওয়ার নয়। আমিনু কামা আমানান নাস, এই পাওয়ার দান করেন আমার আল্লাহ। 50,000 মুরিদকে নিয়ে বাইজিদ বোস্তামি আগাইতেছেন। বেঈমানরা নাইট ক্লাব বানাইলো, নাইট ক্লাব বানাবার পর উলঙ্গ নারী আর পুরুষের নাচ আর গান শুরু করে দিল। মিশর থেকে এক মেয়ে ভাড়া করে নিয়ে আসলো। মিশরের মেয়েরা এমনি বড় সুন্দর, ওই সুন্দরী নারীদের নাচ আর গানের তালে ঠেলায় অনেক মুরিদ বাইজিদের খানকা ছাড়া হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাসের মাথায় অনেক মুরিদ আর বাইজিদের খানকায় যায় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজগার হয় না। বাইজিদ খাদেমকে ডাক দিয়া কয়, ও খাদেম, আমার মুরিদগুলা কোথায় বলো? কয় শোনেন নাই, অমুক মহল্লায় একটা নাইট ক্লাব বানাইছে, থাকা ফ্রি, মদ ফ্রি, নারীও ফ্রি। এই জন্য তারা ইমান হারা হইয়া সেইখানে গেছে। বাইজিদ বলে, আমার একটু নিয়া চলো, আমি একটু ওই মহিলার সাথে কথা বলবো। কয় না, তাদের মূল আশা হচ্ছে আপনি যদি ওই মহিলার কাছে কোনোদিন যান, আপনি অন্যায় করেন আর না করেন, আপনাকে অন্যায়কারী বানাইয়া ফাঁসি রশিতে আপনারা ঝুলাবে। ও টু বাদ সাজাইয়েন না, আজকে টুপিওয়ালা অবস্থা, তাই আপন বউ নিয়েও ঘুরা যায় না। এরা নবীর উম্মতের দল। বাইজিদ জুমার নামাজ পড়ে 10,000 মুরিদকে নিয়ে রওনা, বাকি 40,000 মুরিদদের ফিরাবার জন্য। খেয়াল করে, বাংলাদেশের সব আলেম ওলামা এখন বাইজিদ, কথা বলে নাকি? সবারকে ফিরাইতে হবে একজনের হাত থেকে। ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজের পর খাদেমকে নিয়ে 10,000 মুরিদ নিয়ে খানকা থেকে ওই নাইট ক্লাবের দিকে রওনা হয়ে গেল। বাইজিদ বোস্তামির খাদেম গিয়া নাইট ক্লাবের ওই পতিতা মহিলাকে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেন আসছেন? বলে, আপনার সাথে যদি কেউ 1 রাত কাটাতে চায় আপনি কত কি নেন? বা আমার সাথে যদি কেউ 1 রাত কাটাতে চায় আমি কমপক্ষে 800 দিরহাম নেই। বলে, আমাদের হুজুর বাইজিদ বোস্তামি নাম শুনছেন? বলে, হ্যাঁ, সে তো বড় আউলিয়ায়ে কেরাম, মায়ের দোয়ায় বড় বুজুর্গ হয়ে গেছে। বলে, আপনার সাথে একটা রাত আল্লাহ ওলি কাটাতে চায়। সবাই কয়, সি সি, হুজুরের চরিত্র ভালো না। আসলে এটা বলারই কথা। পতিতার ঘরে গেলে তো ঈমান থাকে না। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু। বাইজিদ হাজার চিন্তা, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে মেয়েকে বলে, এখানে 800 দিরহাম আছে। সবাই মিলে এটি প্রস্তুতি গ্রহণ করলো। আগামীকাল সকাল হয়ে গেলে বাইজিদকে মামলা দিয়া দ্রুত ফাঁসির রশিতে ঝুলা। এরকম মিথ্যা মামলা বাজ আছে না? এ আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি যখন ঘরের মধ্যে ঢুকলেন, চোখটা নিচের দিকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ কয়, মুমিন, বেগানা নারীর দিক তাকায়ও না, তোমার চক্ষুকে তোমরা নিম্নগামী করো, আদেশটা গাও। ও আল্লাহর বান্দা, বাইজিদ বোস্তামির মুরিদরা কান্দে, বলে, হুজুর এখন কি হবে? কয়, বেটা শোন, আমার কাজ আমি করব, আমার আল্লাহর কাজ আল্লাহ করবে। আমি জিনা করার জন্য যাইতেছি না, আমি মহিলাকে দিনের পথে ফিরার জন্য যাইতেছি।
40,000 মুরিদের কাছে যদি একদিন করে যাই 40,000 দিন লাগবে। আর আমি এক রাত দিয়ে যদি এই মহিলাকে ইসলামের পথে নিয়ে আসতে পারি, সব আমার মুরিদরা এমনি আমার খানকায় চলে আসবে। মুরিদরা তো বুঝলো, বাড়ি চলে গেল। বেঈমানরা চতুর্দিকে ঘরের চতুর্দিকে তারা অবস্থান করলেন, দেখি টুপিওয়ালা কি করে। উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য ভালো মতলব খারাপ। এ আল্লাহর বান্দা বাইজিদ ঘরের ভিতর প্রবেশ করাবার পরে দেখে মেয়েটা সাজুগুজু করে, ডাক দিয়ে কয় মা। আল্লাহু আকবার বলে। কি বলছে? মা। দেখলো মহিলাটার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ জালিমদের মূল টার্গেট ছিল এলাকায় কোনো ইসলাম থাকবে না, কোনো মুসলমান থাকবে না। সেই ফ্যাক্টরি তো বানাইছে তারা, নাইট ক্লাব। আল্লাহর ওলি ঢুকে বলে মা, তোমাকে সরাসরি দেখা আমার জন্য হারাম কবিরা গুনাহ। মা, আমি তোমাকে 8,000 দিরহাম দিয়ে করাই করেছি। বলে হ্যাঁ, আজকে সারা রাত তুমি আমার তাবেদারি করবা, আমি যা বলবো তাই শুনবা। বলে হ্যাঁ, এই জন্য তো সাজুগুজু করতেছি। তাই আপনারে সাজুগুজু করা লাগবে না, আমার ব্যাগের চেন ধরে টান দেন, একটা কালো রঙের পর্দার কাপড় আছে, এই কাপড়টা ঘরের মাঝখান দিয়ে টানাইয়া দেন। আপনার একটা রুম, আমার একটা রুম, মাঝখানে পর্দা থাকবে। মাঝখানে পর্দাকে পছন্দ করেন আমার আল্লাহ। ও মা, তোমার উপর পর্দা ফরজ হয়ে গেছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় হে নারীর দল, তোমরা পর্দায় থাকো, পর্দার বিধানকে মানো। আম্মা জান, এই যে আপনি আপনার দেহ বিক্রি করেন, জানেন একবার জেনা করলে 70,000 বছর জাহান্নাম। বাইজিদ বুস্তামি শুনাইতেছে মহিলারে। একজনে আর একজনে কয় কিরি, আমরা মনে মনে করছিলাম হুজুর জেনা করার জন্য ঢুকছে, এখন দেখি হুজুর খানকার ভিতর ওয়াজ বাদ দিয়া পতিতার ঘরে গিয়ে বয়ান শুরু করছে। মহিলারা এত বুঝায় কাজ হয় না। শীতের রাত, একটু পরে ডাক দিয়া কয় মা গো, তুমি জানো যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে যায় সারা তোমারে ভোগ করা লাগবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মা, আল্লাহর কোরআন খুলে দেখ 30 নম্বর পারা সুলজাদের শেষের আয়াত আল্লাহ বলে, ওরে মানুষ, যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো আর সাজাও তোমাকে ভোগ করা লাগবে। লাগবে কি লাগবে না বলেন? ও আল্লাহর বান্দারা, তাহলে কেন গুনার প্যান্ডেলের দিকে আজকে দৌড়াও? বাবা, গুনাহটা ছেড়ে দাও, ছেড়ে দাও। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাইজিদ বুস্তামি যখন মহিলারে বুঝায়, একটু পরে মহিলার দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বলে হুজুর, আমি এখন কি করব বলেন? হুজুর বলে ফেলছে, হেদায়েতের মালিক কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় মুমিন আমারে ভয় কর। ওয়া কুনু কুনু কুনু, সব সময় আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। গাঞ্জাওয়ালাকে বন্ধু বানাইলে গাঞ্জাখোর হইবা। কথা কয় না? কোন দুর্নীতিবাজকে বন্ধু বানাইলে দুর্নীতি শিখবা। কোন ইমাম আলেমকে যদি বন্ধু বানাও, আল্লাহর কসম ঈমানওয়ালা হইবা, আমলওয়ালা হইবা, কোনো সন্দেহ না। মেয়েটি ডাক দিয়া বলে হুজুর কি করব বলেন? ডাক দিয়া বলেন মা, 2 বদনা হুজুর পানি নিয়ে আসেন। বলে হুজুর পানি আমি কি করব? বলে সামিনা ওয়া আতানা, কোনো কথা চলবে না, আমি তোমারে করাই করেছি। বলে হ্যাঁ, আমি যা বলবো তোমারে তাই করা লাগবে। বলে হ্যাঁ, আমি রেডি। ডাক দিয়া কয় মা, ওয়া কুল্লুহুম আতি
ফারদা সূরা মারিয়ামের 85 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে একা 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 মা। ওই টাকাওয়ালারা তোমার হাসরের ময়দানে তোমার সাথে থাকবে না, আমি হুজুরও থাকবো না মা। একা একা হিসাব কেমনে দিবা গো মা? আল্লাহ তোমার সুন্দর এই দেহটা বানাইছেন, আল্লাহ পাক বান্দার মুখটা বানাইছেন ওই আমেরিকার মাটি দিয়া না, ওই যে আপনার ফিলিস্তিনের মাটি দ্বারা। আল্লাহ পাক বলে বান্দার পাগুলা আমি আল্লাহ বানাইলাম মক্কা মদিনার মাটি দ্বারা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ বান্দার হাতগুলো বানাইলাম ইরানের মাটি দ্বারা। আমি আল্লাহ পেট বানাইলাম ওই শ্রীলঙ্কার মাটি দ্বারা। এরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ বান্দার রূহটা সুন্দর করে সেট করলাম আমি আল্লাহর কুদরতি জবানের ফু দ্বারা। বান্দারে আমি আল্লাহ তো এত সুন্দর করি বডিটা বানাবার কারণ কি? একটা অঙ্গ পতঙ্গের সাথে আর একটা অঙ্গ পতঙ্গর কোনো মিল নাই। বান্দা তুই তোর চেহারার দিক তাকাইয়া মাঝে মাঝে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সন্তান যদি মাকে মা বলে ডাক দেয় মার কলিজা দেখবেন ঠান্ডা হয়ে যায়। সন্তান যদি আব্বাকে আব্বা বলে ডাক দেয় আব্বার কলিজা দেখবেন ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি, আমার আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ডাক দিয়া কয় মা, আল্লাহকে একবার ডাক দেওয়ার জন্য মা 2 বদনা পানি নিয়ে আসো মা। মহিলা 2 বদনা পানি নিয়ে আসলেন। বাইজিদ বলে আমিও উজু বানাবো, তুমিও উজু বানাও। সুবহানাল্লাহ বলেন। মহিলা উজু বানায়। মহিলা বলে হুজুর আমি তো উজু বানাইতে পারি না হুজুর। এমনি এমনি উজু বানান। সুবহানাল্লাহ বলবেন না। মানুষ একজন নামাজ পড়েন, আপনি যদি আরো একজনকে নামাজি বানাইতে পারেন উনি যত সওয়াব পাবে সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। বুখারীর হাদিস। কেউ যদি ভালো কাজ করেন, ভালো কাজের সহযোগিতা যদি কাউকে করান, উভয়কে আল্লাহ পাক সমান সওয়াবের মালিক বানিয়ে দেয়। যুবক, নিজে নামাজ পড়বি, অন্যকে নামাজের দাওয়াত দিবি। মনে করছো আমি নামাজ পড়ি না, আমি বুঝি ঠিক কাম করি না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে আজান হয়ে গেলে নামাজ আদায় করে, আসে না নাই? আপনি কেন পারো না রে ভাই? লেখে নেন রে যুবক ভাই, আপনার কপাল পুড়ে গেছে। ও ব্যবসায়ী আব্বা যান, আপনি ব্যবসা করেন, আপনার মতো কত ব্যবসা আজান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারেন না রে বাবা? আল্লাহর কসম আপনার কপালটা পুড়ে গেছে। ও স্কুল কলেজের স্যার, ও প্রাইমারির স্যারেরা, ও আল্লাহর বান্দারা, আপনার মতো কত টিচার কত স্যার দেখো আজান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? লিখে নেন 100% আপনার কপাল পুড়ে গেছে। এবার বলবো আমার পুলিশ ভাই, ও আমার র্যাবের ভাই, ও আমার বিজেপির ভাই, আপনার মধ্যে কত ইমানদার অফিসার আছে 1 টাকা ঘুষ খায় না, আপনি কেন খান? আপনার কপাল পুড়ে গেছে। কথা বল না কেন? আপনার মতো কত পুলিশ অফিসার দেখো মানুষকে কষ্ট দেয় না, আপনি কেন কষ্ট দেন? লেখে না আপনার কপাল পুড়ে গেছে। আপনার মতো কত অফিসার আজান হয়ে গেলে মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করে, হুজুরের কাছে দোয়া নাও আর তুমি হ্যান্ডকাপ লাগাও, লেখে নাও তোমার পুরো কপাল পুড়ে গেছে। আসলেন বলে হুজুর নেন, বাইজিদ উজু বানায়, মহিলা উজু বানায়, আল্লাহু আকবার বলবেন না? উজু বানাইয়া বাইজিদ দোস্তামি বলে মা আমার ব্যাগ ধরে টান দেন, দেখেন 2টা জায়নামাজ বাড়ি হয়ে আসবে। ব্যাগ টান দিছে 2টা জায়নামাজ। বাইজিদ বলে আমার একটা দেন, আপনি একটা নেন রে মা। বাইজিদ পর্দার এই দিকে, মহিলা পর্দার এই দিকে।
দাঁড়িয়ে গেল। বাইজিদ বলে, মালিক ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তুমি যাকে ইচ্ছা করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করো। ও দয়ার মালিক আল্লাহ, এই মহিলা যদি নাইট ক্লাবের গান বাজনা বাদ দিয়া দিনের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কবুল হয়ে যায়, আয় আল্লাহ আমিও বাঁচি, আমার এই মুরিদরাও বাঁচবে, তোমার খেজমত কর, তোমার গোলামি করবে, ইসলামের খেজমত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, আল্লাহওয়ালার হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করো না। ছোট্ট একটা প্রমাণ দিই। 2013 সালে হেফাজতে ইসলাম শাপলা চত্বর ঘিরাও করেছিল, দেখছেন না? সেখানে আল্লাহর এক বান্দা ছিল মরহুম আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ। ওনাকে যখন রিমান্ডে নিল, ওনার বুকের উপরে এরকম করে পুলিশ অফিসার লাথি মারতেছিল। হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ বলে, এই পুলিশ, আমার হাতে মার, পায়ে মার, আমার বুকে লাথি মারবি না, আমার বুকে আল্লাহর 30 পরা কোরআন আছে, আমার রাসূলে, আমার সিনা রাসূলের হাদিস আছে, আমি ছাত্রদেরকে বুখারীর দরস দেই। আল্লাহু আকবার বলেন। আমি বুখারীর কিতাব পড়া, আমার বুকে লাথি মারবি না। এবার হুজুর বলে, ওই পুলিশ অফিসার এতটাই বেপরোয়া ছিল, টাকার কাছে বিক্রি হয়ে এবার বুকে লাথি না মাইরা হুজুরের দাড়ি মোবারক ধরে ফেলছে, এরকম করে ফেলছে দাড়ি ধরে, বলে দেখি তোর আল্লাহ কি করে, তোকে আমি মারতেছি। হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন, নম্র দিলের মানুষ ছিলেন। তার জবানে যা বলেছে আমি নিজে দেখেছি, তা হয়েছে। আমার পঞ্চগড় মাহফিল ছিল, দেশের বাড়ি তো আমার দিনাজপুর, আপনারা জানেন। ওখান থেকে আমি বিমানবন্দরে সৈয়দপুরে ঢুকেছি, সৈয়দপুর থেকে ঢাকা চলে গেছি। পরের দিন মাহফিল আমার ওই দিন মাহফিল আমরা হেলিকপ্টার যোগে কমিটির আশা, হুজুর আমরা হেলিকপ্টার দিয়ে আপনাকে নেব, যুবকরা চাই। ঠিক আছে। সৈয়দপুর থেকে বিমানবন্দরে আসলাম, ঢাকা এয়ারপোর্ট। ওই এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার জন্য অপেক্ষা করতেছি, দেখলাম হুইল চেয়ারে বসা আল্লাহর বান্দা হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ। আমি দৌড় দিয়া গেলাম, হুজুর একটু আপনার হাতটা আমার মাথার উপর দিয়া দোয়া করেন। হুজুর আমার মাথাটা নিয়া তার বুকের মধ্যে লাগাইয়া দোয়া করতেছে, আল্লাহ আমার এই রুহানি সন্তানটাকে তুমি অনেক বড় জগৎ বিখ্যাত আলেম বানাও। আল্লাহ তুমি সারা দুনিয়াতে কোরআনের খাদেম বানিয়ে দেন। আজ তার দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে এত বড় আলেম বানাইছে, আল্লাহ আমাকে এত সম্মানিত করেছে। আমি বললাম, হুজুর আপনার হাতটা একটু মাথার মধ্যে দিবেন। হুজুর তার আঙ্গুল দুইটা দিয়া আমার দুই ঠোঁটের মধ্যে এরকম দিয়া হুজুর একটা ফু দি বলে, যা বাবা দোয়া করে দিলাম, তোর এর কোনো বাতিল পিছনে ফেলাইতে পারবে না, আল্লাহ তোরে সামনে নিয়ে যাবে। আমার মনে হয় আমি আজকে তার এই দোয়ার ফসল। ও আল্লাহর বান্দা বলতেছিলাম, হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ দাড়ি যখন ধরে টানতেছে আর বলে, দেখি তোর আল্লাহ কেমনে কি করে। বলেন না নাউজুবিল্লাহ। হুজুর বলেছিল, বেটা মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক। হাদিসে কুদসি, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। এই বেটা বেশি দিন লাগবে না, আমার আল্লাহর সাথে তুই যুদ্ধ করার জন্য রেডি হ। আমরা কিছুদিন পরে দেখলাম ওই সিনামের মেয়েটা মা বাবাকে ঘুমের ঘরে জবাই করে দিয়েছিল, 60 টুকরা করেছিল। ঠিক না বে ঠিক? ওই ঐশী ছিল ওই পুলিশ অফিসারের মাইয়া। আলেমদের সাথে বেয়াদবি করবি বেটা, আল্লাহর কসম বাঁচবি না। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছিল আব্রাহা। আব্রাহার কি অস্তিত্ব ছিল বলেন? সামান্য পাথর ফেলাইয়া টেম্পম তৈরি করেছে আমার আল্লাহ। আজও যারা বাংলাদেশে ওলামায়ে কেরামের সাথে নির্যাতন করো, তোমরাও এই জমিনে আব্রাহার মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো কোনো আলেম এগিয়ে আসবে না।
বেজার হইতেছেন? এই ছেলে, বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ, সাহায্য চাইছেন কার কাছে? বলেন বলেন, আমরাও চাবো কার কাছে? এই পাবলিক, জালিমের হাত থেকে যদি বাঁচতে চাও, তাহাজ্জুদ শুরু করো, কান্না করো। মাজলুমের দোয়া কখনো ফিরত যায় না। এরে আল্লাহর বান্দা, বাইজিদ বলে, আল্লাহ গো, বান্দি এখন এই নামাজে দাঁড়াবে, হেদায়েতের পথ তুমি দেখাইয়া দাও। বান্দি প্রথম তাকবীর দিয়েছেন, বাইজিদে প্রথম তাকবীর, আলহামদু সূরা শেষ, দ্বিতীয় সূরা শেষ, এক রাকাত নামাজ শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা শেষ, দ্বিতীয় সূরা শেষ। এ আল্লাহর বান্দা বাইজিদ লেখেন, ওমন সময় বাইজিদ যখন দ্বিতীয় রাকাতে বৈঠকে চলে গেল, দ্বিতীয় রাকাতে সেজদার মধ্যে চলে গেল, হঠাৎ একটা বিকট আওয়াজ, মহিলা একটা চিৎকার করে বলে, বাচ্চা হে মালিক। আল্লাহু আকবার বলেন। কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। দুই রাকাত নামাজে ফজর হয়ে গেছে। খেলা কার? আরো জোরে বলেন। দুই রাকাত নামাজেই ফজর আজান হইতেছে। অমন সময় এলাকার মানুষ দৌড় দিয়ে চলে আসলো, আসো দেখো, বাইজিদ কালকে পতিতার ঘরে ঢুকেছিল। মহিলা হঠাৎ করে বিকট আওয়াজ দিয়ে বলে, বাঁচাও। আয়েশা দেখে মহিলার কোনো হুঁশ নাই। আগে থেকেই তো ষড়যন্ত্র, হুজুরের বিচার করতে হবে। প্রশাসনকে নিয়ে আসলো। তদানীন্তন সময়ে বাদশার নাম ছিল বাইজিদ। ওই বাদশাও ছিল বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলির একজন মুরিদ। বাদশা নিজেই সরজমিনে আইয়া দেখে বাইজিদ যায় নামাজে, মহিলাও যায় নামাজে, চিৎকার করে পড়ে আছে। বেঈমানরা যায় নামাজ ধরে টান দিয়া বলে, বাইজিদ তোর মতো হারাম করে এই জমিনে থাকার কারণ নাই। পিছন দিক দিয়ে হ্যান্ডকাপ লাগাইল। এখনো হ্যান্ডকাপ লাগা হয় কিনা? কথা বল না কেন? হ্যান্ডকাপ লাগা হয় পিছন দিক দিয়ে আলেমের। যে আলেমের হাত সারা জীবন আল্লাহ পাকের এই যে তাকবীরে তাহারিমা বাঁধা থাকে, তাদের হাত পিছনে বাঁধিও না। আরশের আজিমের মালিক আমার আল্লাহ আযাব গজব করোনা নাজিল করেছিল একটু পরীক্ষা করার জন্য। এবার এমন আযাব গজব আসবে, পড়বি আর মরবি, এই জমিনে কোনো ডক্টর কবিরাজ বাঁচাইতে পারবে না। ওরে নবীর উম্মত, বাইজিদকে ধরে জেলখানায় নিয়ে গেল টেনে টেনে। এখনো আলেমদেরকে টেনে টেনে নিয়ে যায়। কি অপরাধ করে আলেম? কোরআনের কথাই তো বলে। আমার নবীকে মাঝে মাঝে বেঈমানরা টেনে টেনে নিয়ে যাইতো। আমার নবী বলতো, চাচা আমার মা নাই, আমার বাবা নাই চাচা। জন্মের পরে আমার আব্বুকে একবার আব্বু বলে ডাকতে পারি না। মাঝে মাঝে আমার নবী মাগরিবের নামাজের সময় খেলা শেষে আব্বু আব্বু বলে কাঁদতো। মামিনা দেখে এখনো মুহাম্মদ বাড়িতে ফিরে নাই। মামিনা বলে, তোমরা কি দেখছো আমার মুহাম্মদকে? এলাকার ছেলেরা বলে, মুহাম্মদকে চিনি না, তবে একটা ছোট্ট যুবক 6 বছর 5 বছর বয়স হবে, ওই পাহাড়ের চূড়ায় বসে আব্বু আব্বু বলে কাঁদতেছে। ও মামিনা, ওই যুবকের কান্না দেখি জঙ্গলার পাখিগুলো কান্দে, বাঘগুলো কান্দে। মা আমিনা দৌড় দিয়ে আমার নবীকে কোলে নিয়ে কয়, বাবা কি হয়েছে?
কয় মা সবার বাবা আসে কোলে তুলে নেয়, আমার বাবা কি আসবে না? ডাক দিয়া কয় তুই কি তোর বাবার কোলে উঠবি? বলে হ্যাঁ মা, আমি আমার বাবার কোলে উঠতে চাই। মা আমিনা দাসিব আয়মানকে নিয়ে সিরিয়ার জমিনে চলে গেল। সিরিয়ার জমিনে যাওয়ার পর আমার নবীকে নামাই দিল। মা আমিনা তাবু গাড়লেন, তাবুর নিচে বসে স্বামীর সঙ্গে কান্না করতেছে। আমার নবী কয় মা আমার আব্বু কই? আল্লাহ নবীকে বলে এইটাই তোর বাবার কবর। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদা কাঁদিলেন, আর ডাক দিয়ে বলে আব্বু একবার এসে দেখে যাও তোমার মুহাম্মদ আজকে কত বড় হয়েছে। আব্বু দুনিয়ার বাবারা কত খানা নিয়ে আসে সন্তানের জন্য, একবার খানা চাই না, একটা চুমা তুমি আমার গালে দিয়া যাও আব্বু। আব্বু আমি এতিম মুহাম্মদ, আমাকে আমার চাচা আবু জেহেল ধরে মারে। দেখো আব্বু ডান পাশের মাথাটাতে তরবারি উল্টা পিঠ দিয়ে আগুন ধরে একটা বাড়ি মারছে রে আব্বু, এখনো রক্ত পড়া বন্ধ হয় নাই। ও আব্বু তুমি আমার রাবসিরে মধ্যে লাগো, আল্লাহর বান্দা তাফসীর আবু হিসাবের মধ্যে লাগো। মা আমিনা ওই তাবুর মধ্যে হার স্টক করে জমিনের মধ্যে মারা গেল। আমার নবীজি যেই মায়ের কোলে চড়ে গেছিলেন সিরিয়াতে, একা হয়ে গেলেন, একা। দাসী উম্মে আইমান বলে আমি এতিম মুহাম্মদকে একা একা নিয়ে আসি, বারবার পিছনে তাকায়, বাবার কবরের দিক তাকায়, মাকে সেই জায়গায় আমার নবী একাই কবর দিয়েছে। এক মানুষ কবর কেমনে খুঁড়বে? দাসী উম্মে আইমান বলে আমি তাকে সহযোগিতা করে ওখানেই দাফন করলো। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে, আমার বৌমা বুঝি আমার নাতিকে নিয়ে আসতেছে, গিয়া দেখে আমার নবীজির চোখে পানি। ডাক দিয়া কয় মুহাম্মদ তোর মা কই? কয় দাদু ভাই আমি চিরতরের জন্য মা বাবা হারা হয়ে গেছি। এরে নবীর উম্মত, সেই ইতিম নবীর উম্মতদেরকে কষ্ট দিবেন না রে বাবা। এতিম নবীর মুহাব্বত যদি কারো দিলে থাকে আলেমদের কষ্ট দিবেন না বাবা। আমার নবী 63 বছর জিন্দিগিতে কোনো মিথ্যা বলে না, এই জমিনে আলেমরা মিথ্যা বলতে পারে না রে বাবা। আলেমদের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতো, আমার নবীর পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতো। আমার নবীকে মাঝে মাঝে গলা ধাক্কা দিয়া মক্কা থেকে বাহির করে দিত। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় যায়, ডাক দিয়া কয় মক্কার মানুষ চলে গেলাম, একদিন তোমরা আমার জন্য কান্না করবা। আল্লাহ নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ পাইয়া বড় ধন্য হইয়া গেল। ওরে আজকে মক্কা মদিনার এত দাম আমার নবীর জন্য আর কারো জন্য নয়, সারা দুনিয়ার হাজিরা আজকে আমার নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য দৌড়ায়, একমাত্র আমার নবীর বরকতে আর কারো বরকতে নয়। ও বাংলাদেশের মুসলমান, এই দেশে 5 লক্ষর মতো মসজিদ আছে, আমার বাংলাদেশে 20,000-এর মতো কওমিয়া মাদ্রাসা আছে, 12,000-এর মতো আলিয়া মাদ্রাসা আছে। এই বাংলাদেশে যদি আমরা ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র যদি এক হতে পারি, আল্লাহর কসম সাধারণ পাবলিক লাগবে না, কোন জালেম আলেমদের গায়ে হাত দিয়াই জমিনে থাকতে পারবে না। আলেমদের জন্য যদি রক্ত দিতে হয় আমরা কি প্রস্তুত? সবাই আসি মুসলমান? কারা কারা আসো 2 হাত উঁচু করে আবার আল্লাহকে দেখাও। নাই তাকবীর! লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আর ভয় করে ঘরে বসে থাকা যাবে?
বাতিলের মোকাবেলায় আমাদের সবাইকে এক হতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। বেজার হইতেছেন? বাইজিদরে নিয়ে গেল, রায় পরে শুনানো হলো মন গড়া আদালত। আদালতে এখন বিচারক আছে, ওদের বেতন আছে, বিচার নাই। এই কথা বল না কেন? বিচার নাই। বিচার যদি পাইতো আজকে পাপিয়ার জামিন হয়, মামুনুল হকের জামিন হয় না। যার জন্য ওলামা একরাম কেন্দ্রে কেন্দ্রে বেকুল। পাপিয়া কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে, কোটি কোটি যুবকের ঈমান আমল নষ্ট করেছে। আজকে তার জামিন হয়, আল্লামা শাইখুল হাদিসের জামিন হয় না। নিঃসন্দেহে এটা আমাদের ব্যর্থতা, বোকামি। এ আল্লাহর বান্দারা, বাইজিদকে জেলখানায় ঢুকাবার পর ডাক দিয়া কয়, বহুদিন থেকে ঘুরতেছিলাম তোরে মারার জন্য। বেটা হুজুর আজ পাইছি তোরে, সামনে সপ্তাহে তোর ফাঁসি হবে, দেখি তোর কোন বাপ তোরে বাঁচায়। এমন কড়া কথা কওয়া নেতা আছে না নাই? এ নবীর উম্মত, বাইজিদ বলে আল্লাহ আছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিনের রবকে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যে আমাকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাকে হেফাজতের জিম্মা নিয়ে নেব। জোরে বলেন না মিয়া? কে আমাদের রব? কে আমাদের রব? আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। এ কাইমপুর এলাকার মুসলমানরা জোরে বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে আকাশটা ভারী করেন। এই জমিনে অন্যায় জালিমের বেড়ে গেছে। আবার মাঝে মাঝে ঘৃণা হয়, কেন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করলাম? এদেশের টাকার পিছনে এখন সাংবাদিক প্রশাসনরা দৌড়াইয়া সত্যকে চাপা দিতেছে, মিথ্যাকে উপরে নিতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। জোরে বলো আল্লাহ। আল্লাহকে ডাকলে কেউ মামলা দিবে? যদি কেউ কিছু বলে আর জিব্বা কি রাখবো আমরা? আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি হকের হাকিম, তুমি বিচারক, তুমি আলিমুল গায়ব, তুমি বিচার করো। এ আল্লাহর বান্দা বাইজিদকে জেলখানায় নিয়ে গিয়া মৃত্যুর প্রহর গুনতেছে, ফাঁসির কাষ্ট। জুমার দিন সকালবেলা হয়ে গেছে, গোসল টোসল করাইছে। এইদিকে মহিলা বেহুশ, কোন ডক্টর কবিরাজ এই কাজ হয় না। মারহাবা কর। সবাই বলে মহিলার কি হইল? কয় হুজুর বড় খারাপ। আছে না কিছু লোক, কিছু হইলে কে হুজুর খারাপ। তোর মার বিয়ে যা আমি বলাইলাম, কথা কয় না। আবার তোর মরার পর যা আমি পড়াবো বিয়া, তোর মৃত্যুর পর জানাজা আমি পড়াবো। ভাই আমি কেমনে খারাপ বল? কসম হুজুর খারাপ না, আমি আপনি নিজে বড় খারাপ। দেখবেন হুজুর খারাপ, আঙ্গুল তুলছে একটা, 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ। কথা কয় না। এই যে 1 আঙ্গুল তুলছেন, আপনার দিক কয় আঙ্গুল? 3 আঙ্গুল, কয় তুই বেশি খারাপ। ও নবীর উম্মত, ঘটনাটাকে আমি বলবো, শেষ করব না করব না? শুনবেন সবাই ইনশাআল্লাহ? দেখি কারা কারা নারায়ে তাকবীর। এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে? সবাই চলবে তো ইনশাআল্লাহ? হাত সোজা করেন, সোজা। এই ছাত্র কই? ছাত্র ব্যাগ রেডি করো। সোজা 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 বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন। এই কই কুমুরি কই? যার পকেটে যা আছে দেন। 10,000, 20,000, 5,000, 1,000, যে যা পারেন নিয়ে আসবেন। সভাপতি সাহেব এখানে আছে, সহসভাপতি আছে। কে কে? আব্বা আম্মা মারা গেছে। উঠবেন না। কুমুরি কই? কই ছেলে পেলে কই? সভাপতি সাহেব
এই ছাত্র রুমাল দিয়ে দাও, দেন দ্রুত দেন। আমি দেখতে চাই 114 জন আল্লাহর বান্দা দেখতে চাই মা বাবার জন্য একটা করে খেনা। রসুলের নামে শান মান ভালো লাগে না? রসুলের নামে গজল ভালো লাগে কি লাগে না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল। এই মুফতি সাহেব কোথায়? মুফতি সাহেব কই গেল? এদিকে আসেন। গত বছর কি প্যান্ডেলটা নিতে গেছিলাম নাকি না? জি, প্যান্ডেল কালেকশন করেছিলাম না? না, দেয় তো না। আচ্ছা ঠিক আছে। মকবুল হোসেন 200 টাকা, 300 টাকা বাকি। আব্দুল হামিদ 500 টাকা, 20 কেজি ধান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি গজলে আসতেছি, আর ঘটনাটা শেষ করি নাকি? না, দোয়া এখন নেই। শোনো, তোমরা তো ওয়াজ শুনবা, যদি কালেকশন নয় পরে কুমুটি আমাকে সাইজ করে কি না। আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিছেন, প্রতিবারই দেন। আমি গতবারও আসছিলাম না এই মাঠে, এটাই কোনো কবরস্থানে ছিল ইসালে সওয়াব মাহফিল। আমি এতটাই খুশি আপনারা এত দান করেন, আমি জানতাম না। কথা বুঝছেন? এত দান করেন, এজন্য আল্লাহ আপনাদের সম্মান বাড়াইয়া দেন। আমিন বলেন না? এজন্য টাকা আপনাদের খালি বাড়ে, দান করলে কমে না, দান করলে কি বাড়ে। ওই যে হযরতের মাদ্রাসায় ছিলাম, রেস্ট করলাম, ওনার ভাইয়ে শুধু 50,000 টাকা প্রতি মাস দেয় মাদ্রাসা। এই যে আস্তার ওপার মাদ্রাসা, হ্যাঁ মাকড়কোলা, হ্যাঁ ওই মাদ্রাসায় ছিল। মোটামুটি বড়ই মাদ্রাসা দেখলাম। বলে হুজুর আমার ভাই 50,000 টাকা দেয়। ওনারা 4 না 5 ভাই। আল্লাহ 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 আল্লাহ, ভালো মানুষ দুনিয়াতে এখনো আছে। আপনারাও সবাই মিলে এই যে মাদ্রাসা করতেছেন, আমি সভাপতি সাহেবকে বলবো আরো একটু উদ্যোগ নেবেন, মাদ্রাসা যেন আরো জমজমাট হয়। আর আপনার সন্তানদেরকে দিবেন। একটা সন্তান যদি হাফেজ হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাকে দিবে। সুপারিশ করে জান্নাতে নিবেন। দিবেন তো একটা ছেলে মাদ্রাসা ইনশাআল্লাহ দিবেন। আগে বাড়ির খবর নিবেন, তারপরে তারিখ দিবেন। কিছু আছে টাকা পয়সা দেন। আতাউর রহমান ভাইয়ের ভাগিনা 500 টাকা। সকালবেলা বাইজিদ রে গোসল করায়, গোসল কইরা ফাঁসির মঞ্চে নিয়ে যায়। বাইজিদকে বলে তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলে 2টা ইচ্ছা। 1 নম্বর ইচ্ছা, দেখি কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। 1 নম্বর আমার ইচ্ছা 2 রাকাত নফল নামাজ আমি আদায় করব। আল্লাহর ইচ্ছা কি দেখছেন? নামাজ। 2 নম্বর ইচ্ছা বলে কি? বলে ওই মহিলার খবর কি যার সাথে আমার জানার অপবাদ দিয়ে আজকে ফাঁসি দেন। কয় হুজুর সবাই কি খারাপ নেই? যে দড়ি নিয়ে যায় হুজুর কি বলবো, সব ডক্টর কবিরা শেষ। মহিলার তো হুশ ফিরাইতে কেউ পারে না। কয় পারবে না, আমার আল্লাহর কুদরতি খেলা। কয় শোন, আমি তোর 1 গ্লাস পানিতে দম ফু দিমু কোরআন পড়ে, এই পানিটা যদি মহিলার শরীরে ছিটাই দিতে পারো, দেখবা মহিলা আগের মতো সুস্থ হয়ে যাবে। তাই কি হুজুর আপনি 2 রাকাত পড়েন, আমারে দেন। হুজুর 2 রাকাত নামাজ পড়ে আগে ফু দিছে, বান্দা যাইয়া মহিলার শরীরে লাশ শুয়ে আছে।
মহিলার শরীরে পানিটা ছিটাইয়ে দিছে, মহিলা দাঁড়িয়ে গেছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। এ আল্লাহর বান্দা, কোরআন রুহানি রোগের ঔষধ। যেই জায়গায় লাগাইবা সেই জায়গায় কাজ হয়ে যাবে। আল্লাহর বান্দা মহিলা উঠে বলে, কি হইল রে, আমি ঘুমাইছিলাম, ডাক দিলি কেন? মহিলা বাইরে বাইর হয়ে দেখে এলাকায় আনন্দ উৎসব হয়। কেন? কয় আজকে টুপিওয়ালার ফাঁসি, তুমি জানো না? সবাই অবাক হয়ে গেল। তোমার জ্ঞান কেমনে ফিরল? মহিলা বলে, আমি জানি না, তবে আমার জ্ঞান ফিরাবার পরে এ আল্লাহর বান্দা প্রশাসনের লোককে দেখেছি, এ আমার সাথে ছিল। এবার সবাই কানাকানি ঘোষণা, তোমরা জানো যাকে আমরা জেনার অপবাদে ফাঁসি দিতেছিলাম, সে জানি 2-3টা কোরআন আয়াত পরে পানির মধ্যে ফু দিল। ওই পানি তার শরীরের মধ্যে আমি 3বার এরকম করে দিলাম। আল্লাহর বান্দী দাঁড়িয়ে গেল। বলো, সে যদি নাপাক হয়, গুনাহগার হয়, তার জবানের ফু দ্বারা তো মানুষ ভালো হতে পারে না। আল্লাহর বান্দী বলে, কি হয়েছে খুলে বলো। বলে, বাইজিদের তো ফাঁসি রশিতে ঝুলাবে বাদশা। কে কে? বলে, এই এলাকার মাতব্বররা বাইজিদরে ফাঁসি রশিতে ঝুলাবার জন্য বিশাল বড় স্টেজ সাজাইয়া গান বাজনা। মহিলা দৌড় দিয়া বাদশা বাইজিদের কাছে চলে গেল, ডাক দিয়া কয়, মাননীয় আদালত, আগে আমার জবান বন্দি নেন, তারপরে বাদশারে ফাঁসি দেন। আল্লাহু আকবার বলেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? বলো বাবা। আবার বেইজ্জত কে করতে পারেন? আল্লাহর এই ক্ষমতা আছে। তবে আওয়ামী লীগ তেলে সোজা হন, ওই দুনিয়ার দলেরা সোজা হন, বিএনপিও সোজা হন। খবরদার গাদ্দারি করবা না। ইজ্জত দিবেন আল্লাহ, সম্মান দিবেন আল্লাহ। মরার আগে সোজা হও। যদি সোজা হতে না পারো, মৃত্যুর পরে ফেরেশতারা বাটাম ফাটাবে। বাইজিদ বাদশা বলে, কি হয়েছে বলেন। বলে, আল্লাহর বান্দার আমার ঘরে ঢুকার পরে আমাকে মা ডাকছে, আমি যেন জেনার প্রস্তাব দিতে না পারি। হুজুর, হুজুর কসম, আমাকে মা ডাকার পরে একটা পর্দা এনে টানাই দিছে, আমাকে যেন সে দেখতে না পায়, আমিও যেন দেখতে না পাই। হুজুর, আমি মাঝ রাতের মাঝখানে তার কাছে যাইতে মনে চায়, কাম বাসনা জাগে। তখনই আল্লাহর বান্দা বলে, 2 রাকাত নামাজ পড়ার জন্য উযু বানা লাগবে। আপনিও উযু বানান, আমিও বানাই। হুজুর, আমি না পাক। উযু যখন বানাইলাম, শরীরটা ঝিমঝিম 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 করতেছে। এই সত্য কথা বলবেন, নামাজ যারা 5 ওয়াক্ত পড়েন, এশার নামাজ না পড়ে যদি ঘুমান, শরীর ভারী লাগে কি লাগে না বলেন? কেমন কেমন জানি, কেমন কেমন জানি মনে হয়। নামাজ যারা পড়ো না, নামাজ শুরু করে দিয়েছেন, আজান হয়ে গেলে কেমন কেমন লাগে। যারা নামাজ পড়ে না, মনে হয় ভারী গাছ, অথচ মাটি কাইটা কান্দে নিয়ে গিয়ে ঘরে দেয়, কষ্ট লাগে না। নামাজ যাবে, ভারী লাগে। ভারী ইবাদতের নাম নামাজ। ও আল্লাহর বান্দারা, মহিলা ডাক দিয়ে বলে, আমি 2 রাকাত নামাজের জন্য উযু বানাইলাম। উযু বানাইয়া আমি যখন সেজদায় গেলাম, বাইজিদ দেখলাম জবান দিয়ে বলে, মালিক, আমার কাজ বান্দিকে যায় নামাজে আনা, তোমার কাজ বান্দিকে হিদায়াতের পথে চলা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বাদশা, বান্দার কাজ চেষ্টা করা। আল্লাহ পাক বলে, আমি হেদায়েতের জন্য অনেক রাস্তা মিলিয়ে দিই, দেখে দিই। সুবুল মানে পথ বা রাস্তা।
বাদশা হঠাৎ করে দেখলাম একটা আগুনের কুণ্ডলী আমাকে ধরার জন্য আসতেছে। মহিলা বলে, আমি সেজদার ভিতর, একটা আগুনের কুণ্ডলী আমাকে ধরার জন্য আসতেছে। হুট করি আমার মনে হলো আমি তাওবা করে নেই, কারণ আমি যে জেনা করেছি হুজুরের কাছে শুনেছি জেনা করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই আগুনের কুণ্ডলীটা আমার গায়ের মধ্যে এমন জোরে লাগলো, আমি আগুনের ওই তার সহ্য করতে পারলাম না। বিকট একটা আওয়াজ, ও বাচ্চা, আমি এক আওয়াজে অজ্ঞান হয়ে গেছি। এই সেদিন অজ্ঞান হয়েছি, আজকে 1 সপ্তাহ পরে টের পাইলাম। একটু বলো তাহলে হুজুরের কোনো দোষ আছে রে বাদশা? আল্লাহর ওলি বাইজিদের কাছে বাদশা বাইজিদ গিয়া বলে, আল্লাহর ওলি গো, এই আপনার হ্যান্ডকাপটা আমার হাতের মধ্যে দেন, আপনার রশিটা আমার কোমরে পরান, টেনে টেনে ফাঁসি রঞ্চে আমাকে নিয়ে যান, আমাকে ফাঁসি দেন, আমি আপনারে ফাঁসি দিতে পারবো না, কারণ আপনি সাদিকিন বান্দা, আপনার অন্তরে আমার আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকতো, একা ঘরে একটা নারীকে একলা পাইয়া আপনি মহিলাকে ভুলে যাইতেন না, জেনায় লিপ্ত হয়ে যাইতেন। আপনি যেহেতু এই মহিলাকে আমার মাওলার সাথে মিলাইয়া দিছেন, ও আল্লাহর ওলি গো, আমি আপনার হাতে হ্যান্ডকাপ লাগাইছি, কোমরে রশি লাগাইয়া টানছি, বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। ক্ষমা যদি করে না দেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে না। বাইজিদ বলে, না না, ওলি আল্লাহদের কাজ হলো ক্ষমা করা, মুমিনের কাজ হলো মানুষকে ক্ষমা করা। আপনি ইমামকে ধাক্কা দিয়ে ফালাইয়া দিছেন, ইমাম তুমিও ধাক্কা দাও, আল্লাহর কসম ইমাম সাহেব আপনাকে ধাক্কাবে না, আপনার কাছে যাওয়ার আগে বাধা দিবে, এই মানুষটা একদিন আমারে খানা দিছে। এই আল্লাহর বান্দারা, ইমাম রে আপনি গালি দেন, ইমাম আপনারে গালি দেয় না, কারণ তাদের সিনে আল্লাহর কোরআন রাসূলের হাদিস আছে। তোমরা মনে করো ওলামায়ে কেরাম ওলি আল্লাহ তোমাদের দুশমন, না না, এই জমিনে যদি বন্ধু কেউ থেকেই থাকে, আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরাম ওলি আল্লাহরা হলো আমাদের বন্ধু। তাছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, এরা আমাদের বন্ধু নয়, এরা হলো আমাদের দুনিয়াদার বন্ধু, এরা হলো আখিরাতের ক্ষতি করাবার দুশমন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। বাইজিদকে মুক্ত করে দিলেন, সুবহানাল্লাহ বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের অনেক পাওয়া, রাস্তা দিয়ে হাঁটতেছিল, একটা পাখি তাকে পায়খানা করে দিছে, মায়ের দোয়ায় বড় হয়েছে, বলে এই পাখি আর একবার পায়খানা করে দে, আবার পাখি পায়খানা করে দিছে। পাখির দিক চোখ রাঙাইয়া তাকাইছে, পাখি আগুন লেগে পুড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর 2 মিনিট বলবো ইনশাআল্লাহ। এক বাড়িতে বাইজিদ গিয়া ঢুকছে, আসরের আজান হয়ে গেছে, কয় মা, ও মা, একটু পানি দাও, উজু বানাবো। 2 বার বলছে, 3 বারের বেলায়, মা তুমি কি শোনো না, একটু পানি দাও না, উজু বানাবো। এবার জবাব ভিতর থেকে মহিলা দেয়, বাইজিদ এটা পাখি না, তুমি চোখ দিয়া তাকাইবা তা আগুন লেগে যাবে। বাইজিদ অবাক, আমি রাস্তায় পাখির দিক তাকাইছি, পাখি মরে গেছে, আগুন লেগে, মহিলা কেমনে জানে? আমার চেয়ে তো বড় পীর। আল্লাহু আকবার বলেন না। মা একটু বলবেন আপনি কে? বলে আমি উজু বানাও। বাইজিদ উজু বানাই, আসরের নামাজ পড়লেন। মা আপনি কে? বলে আমি হলাম কাঠুরিয়ার বিবি, আমি আমার মাদের মেসেজ দিতেছি, শোনেন মা। মা আপনি কেমনে জানলেন আমি রাস্তায় পাখিকে আগুন লাগাইয়া পড়ছি? চোখ দিয়ে তাকাইছে, আগুন লেগে গেছে। বলে তোমার চোখ আমার আল্লাহর কুদরতি চোখ, তুমি মায়ের খেজমত কইরা আজকে এত বড় ওলি। দেখছেন কতদিন আগের কথা, তুমি কেমনে জানো? বলে 2 আমলের কারণে আমার আল্লাহ আমারে সব দেখায়। 1 নম্বর আমল, আমি আমার স্বামীর হালাল খানা ভক্ষণ করি।
কি খানা? হালাল খানা। এবং স্বামীকে স্ত্রী অবশ্যই বলবেন তুমি যা ইনকাম করবা হালাল যেন হয়। একটা স্ত্রী পারে স্বামীকে ভালো বানাইতে, পারে না? গতকালকে লালমনিহাট বয়ান ছিল, যেই বাড়িতে আমি ঢুকছি ওই মহিলা এক ছেলের দ্বারা আমাকে এক চিঠি দিছে। আমি তো টেনশন, কি চিঠি দিল দেখি লেখা, হুজুর আমার স্বামী শুধু আমার কাছ থেকে খেজমত চায় কিন্তু আমার খেজমত করে না। এটা কি কোরআনে নাই? দুইজন দুইজনের খেজমত করবে? এক প্রশ্ন। দুই, আমার স্বামী সুদের ব্যবসা করে, শুধু আমার স্বামী নয় এলাকার অনেক মহিলা সুদের সাথে জড়িত। এ ব্যাপারে বললে আমি খুশি হব। এই চিঠি লিখে আমি বললাম আল্লাহ তোমার বান্দির তুমি হায়াত দাও। হ্যাঁ লিখছে, হুজুর বিশেষ দ্রষ্টব্য, যে খানা আপনি খাইলেন আমি জানি আপনি আল্লাহওয়ালা মানুষ, এই টাকা এই খানা আমার স্বামীর টাকা নয়, এই টাকা আমার বাবা একজন স্কুলের সামান্য টিচার, আমার আব্বুর কাছে হাওলাত করে এনেছি আপনার খানার জন্য। তার মানে মেয়েটা দিনদার। এখন বলেন শুধু নারীদের কাছ থেকে সেবা পুরুষ নিবে না পুরুষদের নারীদের সেবা করা লাগবে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের লেবাস, পুরুষ হলো নারীর। আপনার শরীরে জ্বর, খেজমত করবে আপনার বউ। আপনার বিবির গায়ে জ্বর, খেজমত কে করবে? আপনি। এখন বলবেন হুজুর আপনি কি আপনার বউয়ের খেজমত করেন? অফকোর্স, পিসাব হোক উইসাব হোক বউয়ের খেজমত করতে হবে, এটা শিখাইছেন আমার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন যুদ্ধের ময়দান থেকে এসে দেখতাম আয়েশা ঘেমে ঘুমের রাটা বানাইতেছেন, খুমুর করতেছে, রুটি বানাবে। আমি নবী তখন তরবারি দিয়ে, খোলা তরবারি দিয়া উটিগুলো কেটে কেটে খুমরগুলো কেটে দিয়া আমি নবী নিজেই এরকম উটি ডলতাম আর আগুনের মধ্যে দিয়া রুটিগুলাকে তুলতাম। ছাগল জবাই করে নিজেই ছাগলের গোশত রান্না করতাম। আল্লাহু আকবার বলেন। আমি নবী নিজেই বকরির গোশত রান্না করতাম। মাঝে মাঝে আয়েশার ঘামগুলো মুছে দিতাম। আয়েশা আমাকে বুকে জড়ায় নিয়ে বলতো, রসুল গো আপনি এই জন্য শ্রেষ্ঠ রসুল। বলেন সুবহানাল্লাহ। রসুল কোনোদিন বউদের গায়ে হাত দেয় নাই। আমরা মাঝে মাঝে বউদের পিটাই, ফিটাইতে ফিটাইতে কই বাপ ক আছে না নাই? বাপ কইতে ক আছে আছে। আরে আব্বাই যদি একবার কইয়ে ফেলে তখন মুখ লুকাইবেন কই? ও ভাই, বউ যদি রাগ করে বাড়ি যায় আপনি রাগ করে থাকবেন না। মাঝখান থেকে শয়তান মিসকল দিয়ে কয় তোর স্বামী খারাপ, খালতো ভাই আছে, কলেজের ফ্রেন্ড আছে, ওর সাথে গিয়ে একটু আড্ডা মার। আড্ডা মারতে যাইয়ে যদি একটু গুনাহের কাজ হয়ে যায়, আল্লাহর কসম ওই সংসার আপনার আর টেকবে না। মাঝে মাঝে স্ত্রীকে ফোন দিবেন, ফোন দিয়া যদিও সালাম টালাম দেন না, আমি জানি অনেকে, বউরে সালাম দিবেন, সালাম দিয়া মাঝে মাঝে ইসলামী সঙ্গীত শুনাবেন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো আবার, আবারও ভালোবাসো নীরবে কাছে এসো, শয়নে ঘরে আসো যে কোনো দিন, আবারও দেখা হবে নীরবে কথা হবে, গোপনে ভালোবাসো চিরদিনই, আবারও দেখা হবে নীরবে কথা হবে, শয়নে ভালোবাসো যে কোনো দিন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, নীরবে ঘরে আসো যে কোনো দিন। তার মানে এই গান কি বুঝাইতেছে? এই ঘর তোমার, আমি মানুষ, তোমারে কষ্ট দিয়েছি, আমার এই জবান ভালো না, আমি ভুলভাল বলেছি, বেগম তুমি চলে আসো। দেখবেন স্ত্রী ব্যাগটা হাতে নিয়া কথা গান শেষ হইতে দেরি, বাসায় ঢুকতে দেরি নেই। কথা করে না? যদি দুই চারটা মাইরাও দিছেন সরি বলবেন বাড়ি যায়,
দেখ তুই আমার ময়না পাখি, তুই ছাড়া আমার কেউ নাই। আল্লাহর কসম ওই বউ আপনার ছাড়া কোথাও যাবে না। আর যদি মারেনও 2 মাস মারবেন না, পুষ মাস আর মাঘ মাস, এই 2 মাস কিন্তু হাড় কাঁপানো শীত। যদি মারেন দেখবেন বিকাল থেকে রেডিওর স্টার্ট উ করে কানতে আছে সেহরি পর্যন্ত, কথা কয় না, সাহারি পর্যন্ত কানতে আছে। নবী বলেন তাড়াতাড়ি ল্যাব গরম কর। দেখবেন যখন কান্দে দেখবেন এই দিকের ল্যাবও এখানে নিচে, এটাও এখানে নিয়ে কয় তোর জায়গা নাই। এজন্য রাতের বেলায় ল্যাব গরম করবেন। যদি গরম করতে না পারেন সকালবেলা উঠে হিজরত করার সম্ভাবনা আছে। এই 2 মাস মারবেন না, মারলেও বউ রাগ ভাঙাবেন। কি বলবেন জানেন, বউ তোরে মারছি, টাঙ্গাইলের শাড়ি একটা কিনে দেবো 2000 টাকা দিয়ে, তোরে মিষ্টি কিনে দেবো, এই সেই বইরা রাগ ভাঙাবেন। সকালবেলা স্ত্রী যখন গোসল টোসল করে রেডি, দেন এটা কিনে দিতে চাইছেন দেন, বলবেন না শরীফুল হুজুর বলছে 2 জায়গায় মিথ্যা কথা বলা যায়। 1 নম্বরে যুদ্ধের ময়দানে, 2 নম্বরে স্বামী স্ত্রী রাগ ভাঙার সময়। কোনো গুনাহ আপনাদের হবে না, যত গুনাহ হবে সব গুনাহ আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবেন, সব ঢাকায় চলে যাবে, কোনো গুনাহ হবে না আপনাদের। এজন্য স্ত্রীদের মোহাব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমি হুজুরদের বলবো স্ত্রীদের মাঝে মাঝে রাগ যদি হয় আরবিতে গালি দিবেন। অনেকের বউ কিন্তু আরবি বোঝে না, কথা বলে না কেন। সাধারণ মানুষের উপর যদি রাগ হয় আপনি আরবিতে গালি দিবেন, তবে হুজুর পাগল হয়েছে মনে হয়। আরবিতে গালি দিবেন, আপনার গালিও হলো, আপনার রাগও কমে গেল। কি ঠিক আছে না নাই? আমার বউকে আমি মাঝে মাঝে আরবিতে গালি দিই। হ্যাঁ, তবে গালি শুনতে শুনতে কিছু কিছু বুঝি। হ্যাঁ, মাঝে মাঝে ও আরবি কইতে চায়, ভুল ভাল বলে ফেলে। আমি বললে খবরদার, ভুল আরবি বলিস না তুই। আমার ভাইয়েরা, স্ত্রীরা গালি দেওয়ার পাত্র না, ওদেরকে ভালোবাসবে। এই যে বয়ান করে যাই না, আল্লাহর কসম পায় তালু থেকে মাথা পর্যন্ত টিপে দেয়। গাড়িতে বসে থাকি তো